জমে উঠেছে লড়াই। সেই মতো লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলকে পরাস্ত করতে সোমবার ভোট প্রচারে নেমে রীতিমতো বাজিমাত করলেন কংগ্রেস প্রার্থী তৌহিদুর রহমান সুমন। প্রার্থীকে হাতের নাগালে পেয়ে সাধারণ মানুষ এদিন তাদের নানান আশা আকাঙ্ক্ষার কথা তো বটেই, সেই সঙ্গে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উপড়ে দেন। এদিন গোডাউন মোড়, নলডহরি, নতুন গ্রাম, লতিবেপাড়া এলাকায় প্রচার চালান সুমন। এদিনের প্রচারে রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রার্থীর মানবিক রূপ দেখে আপ্লুত এলাকার আমজনতা। শুরুতেই এদিন নতুন গ্রাম এলাকায় প্রচার চালানোর সময় এক অন্যরকম দৃশ্য ধরা পড়ে। সেখানে একদল খুদেকে ক্রিকেট খেলতে দেখে নিজেকে আটকে রাখতে পারেননি প্রার্থী। দলীয় কর্মী সমর্থকদের ভিড় সরিয়ে সরাসরি নেমে পড়েন খেলার মাঠে। বাচ্চাদের আবদারে হাতে ব্যাট তুলে নিয়ে বেশ কিছুক্ষণ খেলাতেও মেতে ওঠেন তিনি। এরই মাঝে প্রচার চলাকালীন এক ক্ষুদে শিল্পী নিজের হাতে আঁকা কংগ্রেসের প্রতীক চিহ্ন সুমনের হাতে তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানায়। সুমন তার আজকের দিনের প্রচারে ভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইদানিংকালে বাইরে কাজ করতে গিয়ে শ্রমিকদের আক্রান্ত হওয়ার ঘটনাগুলো তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার। তিনি গ্রামবাসীদের আশ্বাস দিয়ে জানান, বিপদে আপদে কংগ্রেসের দল সবসময় তাদের পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে বলে জানান। ব্যাপক উচ্ছ্বাস, আবেগ এবং উৎসাহ প্রত্যেক কিছুই দেখা যাচ্ছে। কংগ্রেসের প্রতি মানুষের যে ভালোবাসা, তার প্রতিফলন আমরা বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখতে পাচ্ছি। এলাকা এলাকায় ঘুরছেন, কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং কিভাবে আসছে? এলাকায় লালগোলার সার্বিক সমস্যা আমি বিগত দিনে বারবার বলেছি, কিন্তু বর্তমান সময়ে ভোটার লিস্টে যে নাম অন্তর্ভুক্তিকরণ নিয়ে যে সমস্যা, এটা তো গোটা পশ্চিমবাংলার সমস্যা। তার ভুক্তভোগী লালগোলার মানুষ। এবং লালগোলার বিষয়ে আমি একটা বলতে চাই যে বর্তমান সময়ে গতকালকে যিনি এসেছিলেন আমাদের নেতা, পরিযায়ী শ্রমিকের বন্ধু, জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, এই লালগোলায় বহু পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছে। তারা বিভিন্ন সময় আক্রান্ত হয়, তারা অনেক সময় খুনও হয়, অনেক সময় মারাও যায়। এই সব বিষয় নিয়ে লালগোলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হয়, কোনো নেতাকে দেখতে পাওয়া যায় না। দেখতে পাওয়া যায় কাকে? জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে। তাই পরিযায়ী শ্রমিকের জন্য আমাদের নেতা যেমনভাবে কাজ করে থাকেন, সেই নেতার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি দায়িত্ব নিয়ে বলছি, এই লালগোলার যে সমস্ত শ্রমিক বাইরে কাজ করতে যান, তারা যদি আক্রান্ত হয়, তাহলে অধীর রঞ্জন চৌধুরীর পাশাপাশি যদি পৌঁছায়, তা আমি পৌঁছাবো, আমাদের নেতৃত্বরা পৌঁছাবে, সমস্ত কংগ্রেসের নেতৃত্বরা পৌঁছাবে। এই কথা বলছি। আমরা প্রথম থেকে একটা দাবি তুলে আসছি যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছেন, তাদেরকে প্রত্যেকে একটা কার্ড দেওয়া হোক, আইডেন্টি কার্ড দেওয়া হোক, যে কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। সেই দাবিটা আমাদের জোরালো দাবি, সেই দাবিতেও আমরা কাজ করছি। অ্যাকচুয়ালি পরিযায়ী শ্রমিকদের যেখানে হবে সমস্যা, আমরা সেখানে গিয়ে দাঁড়াবো। এটা আমাদের প্রথম একটা যে চিন্তা ভাবনা রয়েছে, তার মধ্যে একটা। এলাকার মানুষের কাছে আমরা আগেও সাড়া পেয়েছি। কালকে লালগোলায় আমরা একটা মহামিছিলের ডাক দিয়েছিলাম। সেই মহামিছিল আমরা 4 দিন আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম। অধীর চৌধুরী সকালে বলল যে আমি এই মিছিলে আসবো। আগে থেকে অধীর চৌধুরীর যদি আরও প্রিপারেশন থাকতো যে এখানে আসবে, তাহলে আমাদের আরও প্রচুর লোক হতো। আমাদের লোকাল নেতৃত্ব নিয়ে, প্রার্থী নিয়ে আমাদের মহামিছিলের ডাক ছিল। আমাদের ভাগ্যক্রমে সেই দিনকে অধীর চৌধুরীকে সকাল পেয়েছি। আমাদের সেই মহামিছিল লালগোলায় স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এবং মানুষ কালকে দেখে নিয়েছে, লালগোলার মানুষ, এবং বিভিন্ন মিডিয়াতে আপনারা প্রত্যেককে দেখিয়েছেন যে লালগোলার মিছিল শেষ হচ্ছে না। কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, কেউ ঠিকমতো বলতে পারেনি। আমরা গিয়ে আবার সেই মাঠে গিয়ে পৌঁছেছি। কালকে তো আপনার মিছিল হয়েছে, আজকে বেরিয়েছেন, সেক্ষেত্রে কি একটু সুবিধা মনে হচ্ছে? অবশ্যই এলাকার মানুষের কাছে যাচ্ছি, মানুষ সাড়া দিয়েছে, আমাদের সাড়া দিচ্ছে, স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে, আমাদের প্রার্থীকে দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে। তার কারণ লালগোলার মাটি কংগ্রেসের মাটি। আমার আগামী দিনে কংগ্রেসই ফিরিয়ে পাবে লালগোলা।